হ্যালো বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। তো আজকে দেখো সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে জন্মাষ্টমী। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে জন্মাষ্টমী সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। তো দেখো কালকে আমি বাজার করে এনেছি আমার আমাদের বাড়ির গোপুসোনার জন্য ভোগ রান্না করব। তো দেখো এই যে আমার যা এদিকে তাল ছেনে নিচ্ছে, আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে এই যে আমাদের বাড়ির বড় গোপালকে সাজিয়ে দিচ্ছি। তো ও সাজবে বলছিল, কৃষ্ণ সাজবে, তো ওর জন্য ওকে তিলক তিলক পরিয়ে দিলাম। এই যে আমাদের গোপুসোনাকে নিয়ে একটু আদর করছে। তো এদিকে আমার যা আর আমি ভোগ রান্না করছি গোপুসোনার জন্য। তো ও আবার দেখো গোপুসোনাকে একটু সাজিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো আমি নাড়ুর জন্য নারকেলটা পাকিয়ে নিচ্ছি, নাড়ু করব। আর এদিকে দেখো ক্ষীর করছি একটু গোপালের জন্য, আর এই যে আমার বর নাড়ু করছে। তো এ দেখো ক্ষীর বানিয়ে নিচ্ছি। গোপাল তো ক্ষীর খেতে খুবই ভালোবাসে, সেটা তোমরা সবাই জানো। তো ওর জন্য ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর সুজি করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখো তালের বড়া করে নিচ্ছি। জন্মাষ্টমীর তালের বড়া তো লাগবেই, তোমরা সবাই জানো। তো তোমরা কারা কারা এরকম জন্মাষ্টমী পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো ক্ষীর, সুজি, লুচি আর নাড়ু করা হয়ে গেছে। তো এবার ফলগুলো বানিয়ে নিচ্ছে আমার যা। আর এদিকে দেখো আমার শাশুড়ি গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে, অভিষেক করাচ্ছে। তো দেখো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো স্নান করানো হয়ে গেছে, এবার নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছে। তো দেখো এই দেখো একটা রূপোর মালা আছে, তো রূপোর মালাটা পরিয়ে দিচ্ছে। সোনার মালা আছে একটা, সোনার মালাটা পরিয়ে দিচ্ছে। এই দেখো গোপুসোনার চুল লাগিয়ে দিচ্ছে মাথায়। তো এদিকে মুটুকটা পরিয়ে দিচ্ছে। এই দেখো সুন্দর একটা মুটুক আছে আমাদের গোপুসোনার। তো আমার শাশুড়ি পারলো না, তো আমাকে দিল, ওর জন্য আমি পরিয়ে দিচ্ছি। আমি বললাম দাও আমি পরিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গোপুসোনাকে কেমন লাগছে। তো সিংহাসনে বসিয়ে দিয়েছি আসনে। তো দেখো এই দেখো বাঁশিটা দিয়ে দিয়েছি। তো এই যে আমাদের গোপুসোনার ফাইনাল লুক হয়ে গেছে, সাজুগুজু। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের গোপুসোনা। তো আমি একটু কোলে নিলাম গোপুসোনাকে, একটু আদর করলাম। তা তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন হয়, প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করি। আর হচ্ছে গোপুসোনার জন্য অনেক রকম এই যে ভোগ তৈরি করে রান্না করে দিই। একটু ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করি, বেশি বড় করে করি না। যাই হোক, তো দেখো হয়ে গেছে রেডি, এবার আমরা পুজোয় বসবো। তো আমার শাশুড়িমা পুজো দিচ্ছে। তারপরে দেখো এবার আমি বসেছি পুজো দিতে। তো আমি মন্ত্রসন্ত্র সেরকম জানি না, আমি ঘরের পুজো যেরকম দিই গোপুসোনাকে। গোপুসোনা আমাদের বাড়ির ঘরের ছেলে, তো ওকে যেরকমভাবে দেব আশা করি সে সেরকমভাবেই সন্তুষ্ট হয়ে নেবে আমার পুজো। তো আমি দেখো এরকমভাবেই পুজোটা দিচ্ছি। আজকের ভিডিওটা অবধি ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে আমার ভিডিওটা কেমন লাগলো। আর জন্মাষ্টমী কোথাও কোনো ভুল ত্রুটি হলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের থেকে আমি অবশ্যই শিখবো, তোমরা যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই বলবে। তো আমি আমার মতো করে পুজোটা দিয়ে নিচ্ছি, ভোগ নিবেদন করছি, যেটুকু জানি আমি সেটুকু করে নিচ্ছি। তো দেখো এই জন্মাষ্টমীর দিন নিজে হাতে সব কিছু করি, সব কিছু গোছাই, দুই যা মিলে করি। তো দেখো সব কিছু গুছিয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি ভোগ নিবেদন করছি গোপুসোনাকে।
তো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা ওর জন্য ক্ষমা চেয়ে নিলাম ঠাকুরের কাছে। ভুল ত্রুটি হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, মানুষ মাত্রই তো ভুল হয়। তো ভগবানের কাছে কান মোড়া দিয়ে ক্ষমা চেয়ে নিলাম। তো দেখো এবার আমি প্রদীপ ঘুরিয়ে নিলাম, ধূপকাঠি ঘুরিয়ে নিলাম, এবার নমস্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি। তো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।